হ্যালো, গুড ইভিনিং সকলকে। ভ্লগটা শুরুই করলাম মেলা থেকে, বুঝতেই পারছো মেলার আমেজ দেখে। তো এটা ছিল পীরের মেলা আমাদের এখানে, ওই যে ওখানে ঘোড়া বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। কেউ কেউ মানসিক থাকলে বড় ঘোড়াও দেয়, তো ছোটো ঘোড়া দিয়ে পুজো দিতে হয়। তো শুরুতেই একদম জিভে জল তোমাদেরকে নিয়ে চলে আসার জন্য আমি একদম খাবারের দোকান দিয়ে শুরু করছি। এখানে একটা মাস্ট ফুচকা বানায়, আমাদের এখানে ফেমাস ফুচকা, ঠিক আছে। তো তার কাছেই ফার্স্ট দিন ফুচকাটা খেয়েছিলাম, কিন্তু সেকেন্ড দিনে সে একদমই ভালো বানায়নি, যেটা অনেস্ট সেটাই বলবো। বাট এখানে সবাই ওর কাছেই খায়, হয়তো সেই সেকেন্ড দিন কোনো অসুবিধা ছিল, একটা হোটেল ছিল। তো আমরা পরপর 3 দিন মেলা দেখতে গিয়েছি আর প্রচুর খেয়েছি। মা বলেই দিয়েছিল যে আমি এত হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি, আমি আর রাতে গিয়ে কিছু বানাতে পারবো না, যা খাবি এখানে খেয়ে নে। তো ভালোই হলো, এমনিতে তো আমাদের বাইরের খাবার খেতে ভালোই লাগে। সো প্রচুর কিছু খেয়েছি, ফুচকা খেয়েছি, জিলিপি খেয়েছি, পাঁশকুড়ার চপ খেয়েছি, ঘুগনি খেয়েছি, পাপড়ি চাট খেয়েছি। না, পাপড়ি চাট খাইনি, পাপড়ি চাট আজকে খাবো, এই যে দেখবে। বাকি আরও কিছু চাউমিন, রোল, মোগলাই, মানে 3 দিন গেছি, 3 দিন ভ্যারাইটি কাইন্ডস অফ খেয়েছি। কিন্তু আমাদের এখানে পাঁশকুড়ার চপটা হচ্ছে সব থেকে বিখ্যাত। তুমি দেখলে এইসব যদি জুতো ট্রাই আসবে, আমাদের অন্যান্য পায়ে হবে না, মেলাগুলোতে ছিঁড়ে খেয়েছো যাবে কিন্তু জুতো। এখানে সেটা না। এই যে জুতোর স্টল কালেকশানগুলো দেখলে কত সুন্দর, কিন্তু আমার কপাল, আমার পায়ে এইসব জুতো হয় না ভাই, এ দুদিনেই ছেড়ে যায়। যত সেলের জুতো, মেলার জুতো, এ দুদিনেই ছেড়ে যায়। এক তো পায়ে সাইজ বড়, ঠিক আছে, পা খুব সুন্দর যেগুলো সেগুলো হবে না, সেগুলো হয়তো 2-3 সাইজে রয়েছে, আর কিংবা 5 সাইজেও রয়েছে। তো যাই হোক, তাই ট্রাই তো করতে হয়, কিন্তু অনেকটা সময় লাগবে। সেদিনে হাতে বেশি সময় ছিল না, কারণ সেদিনে আমি একটা জিনিস ফেরত দিতে গেছিলাম। হ্যাঁ বস, হ্যাঁ, মেলায় খুব ফেরত নেয় না, কিন্তু আমার মতন একজন গিয়ে যদি বলে কেন নেবে না, আমি তাই ওখানে একটা দাদু করে লোক ছিল, তাকে গিয়ে বললাম, অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ করেছি, তো দিয়ে দিল। তো নিজের মুখটা দেখাবো না, নিজের থোবড়াটা তো দেখাতেই হবে, তা নাহলে তো তোমরা ভাববে যে আমি কারো ভিডিও চুরি করে দেখাচ্ছি। হুম, সেটা তো করা চলবে না। তাই আমি নিজের থোবড়াটাও একটু দেখিয়ে নিলাম। তো আহা, এই টেডিগুলো ইমোশান, পুরো টেডিগুলো আমাকে টানে। প্রত্যেকবারই একটা ভীষণ বড় একদম আমার সাইজের টেডি কেনার আমার ইচ্ছা আছে প্রত্যেকবারই, যখনই এটার জন্য যাই কিনতে, কিন্তু ফাইনালি আর হয়ে ওঠে না কখনো। মানে আনার অসুবিধার জন্য, মানে অন্য কোথাও গেছি, নিয়ে আসাটা অসুবিধার জন্য হয়নি। এই যে পাপড়ি চাটটা দেখছো, কি ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে আসছে। পাপড়ি চাট খেতে আমার এত ভালো লাগে। তো পাপড়ি চাটটা তো দারুণ হয়েছে, তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝে নিও, ঠিক আছে। তো আমাদের মেলাটা কিন্তু অন্যান্য সব মেলার থেকে অনেক বড়। দুর্গা পুজোর মেলা বলো বা এই শীতকালে যেসব মেলা হয় তার থেকেও অনেক বড় মেলাটা। এখানে মানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকলের জন্যই রয়েছে, মানে একদম চিপ প্রাইস থেকে মিডিয়াম, হাই সব কিছু। এবং এখানে হাই কোয়ালিটির জিনিসও পাওয়া যায়। মানে হাই কোয়ালিটি বলতে তো ব্র্যান্ড বলছি না, মানে ভালো কোয়ালিটি, বাট সেটা একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। নর্মাল দোকানে সেটা অনেকটাই রেট নেয়। তো এখানে শপিংও আমরা বেশ অনেক কিছুই করেছি, ঠিক আছে। সেটারও চাইলে একটা ভ্লগ অবশ্যই আসবে। তো এখানে দেখতে পাচ্ছ হরেক মাল 10 টাকা 20 টাকা ঝুলছে। আমাদের এইখানের এই মেলাটাতে না সর্বনিম্ন হরেক মাল 4 টাকাও ছিল। আগের বার সেটা ছিল 3 টাকা, তার আগের বার ছিল 2 টাকা। মানে যখন বাজারের দ্রব্যমূল্য, আমরা ছোটোবেলায় তো মেলায় 1 টাকা 2 টাকা হরেক মাল দেখেছি, বাট বড়োবেলায় দেখিনি আর। কিন্তু এখন মানে আমাদের আগের বছর এবং এবছর সেটাও 1 টাকা করে বেড়ে যাচ্ছে, হয়তো আর বেশি দিন থাকবে না, এরকম ছিল। তো অনেকে মেন দোকান করে বসেছে, আবার কেউ কেউ এরকম এগুলো নিয়ে বসেছে। তো আমার ওই লেজ দেওয়া হেডফোনটা কেনার খুব ইচ্ছে ছিল। আমার এমনি নর্মাল হেডফোন তো আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার কানে আছে। তো সেই বাঁশি বাজা হেডফোন আমি কিনতে গেলাম, ভাই রে ভাই, যা দাম বললো পালিয়ে এলাম। ভাবলাম যে না, দাম কমুক, নেক্সট ইয়ার কিনে নেবো। এত দাম দিয়ে ভাই আমি কিনতে পারবো না, আমি গরিবস, বহু গরিবস। ওকে, সো চলো এবারে একটু পাঁশকুড়ার চপ না খেলে হয়, যে অ্যানাউন্সও করছে, এই অ্যানাউন্সটা শুনলেই মনে হয় মেলা চলে এসছে, মেলা চলে এসছে। যাই হোক, যেহেতু মেলায় এসেছি, তো আজকে আমি জাস্ট এক্সচেঞ্জ করতে এসেছিলাম, তাই অনলি পাঁশকুড়ার চপ আর পাপড়ি চাট খেয়েছি, কিন্তু মনে হলো না একটু পিৎজা খাবো, তো তাই পিৎজার কাছে চলে গেলাম। এটা আমাদের এখানে দারুণ হচ্ছে, লাইক শেয়ার কমেন্ট।